আচ্ছা, আজকে ডিপ ডাইভটা তাহলে শুরু করা যাক। হ্যাঁ, করা যাক। আমার হাতে না একটা বেশ পুরনো মেডিকেল বক্তৃতা আছে, ক্যালিবাইক্রোমিকাম বলে একটা রাসায়নিক পদার্থ নিয়ে। ও আচ্ছা। আর এটা পড়তে গিয়ে একটা লাইন দেখে আমি একদম থমকে গেছি। কিরকম? বলা হচ্ছে এর সাথে সম্পর্কিত এক ধরনের মাথা ব্যথায় ব্যথা শুরু হওয়ার আগে দৃষ্টি ঝাপসা হয়ে যায়। এটা তো শোনা যায়। কিন্তু মজাটা হলো ব্যথা যত বাড়তে থাকে চোখের দৃষ্টি নাকি পরিষ্কার হতে শুরু করে। হ্যাঁ, ঠিক এই জায়গাটাই অদ্ভুত। এটা তো একেবারে উল্টো ব্যাপার। এর কোনো ব্যাখ্যা আছে? হ্যাঁ, ব্যাপারটা সত্যিই অদ্ভুত। আর এই বক্তৃতার গভীরে এই পদার্থের আসল রহস্যটা লুকিয়ে আছে। ক্যালিবাইক্রোমিকাম মানে পটাশিয়াম বাইক্রোমেট? একদম। এটা শরীরে একটা খুব নির্দিষ্ট ধরনের প্রভাব ফেলে। আর ওই অদ্ভুত মাথা ব্যথার কারণ বুঝতে হলে আমাদের এর আসল সিগনেচারটা ধরতে হবে। সিগনেচার মানে এর কোনো বিশেষ বৈশিষ্ট্য যেটা সবকিছুর পেছনে কাজ করে? ঠিক তাই। বক্তৃতায় বারবার একটা জিনিসের কথা বলা হয়েছে। এই পদার্থের প্রভাবে শরীরের যে কোনো স্রাব বা ডিসচার্জ, যেমন? সেটা নাক দিয়েই হোক বা গলা দিয়ে, খুব ঘন, আঠালো আর দড়ির মতো হয়ে যায়, যাকে বলে রোপি অ্যান্ড স্ট্রিংই। ও আচ্ছা, এটাই হলো এর মূল সূত্র। দাঁড়ান, সাধারণ সর্দি সেটা কিভাবে দড়ির মতো হতে পারে? এটা কিভাবে সম্ভব? এখানেই তো আসল ব্যাপারটা। দেখুন, ক্যালিবাইক্রোমিকাম আমাদের মিউকাস মেমব্রেন বা শ্লৈষিক ঝিল্লিতে একটা বিশেষ প্রদাহ তৈরি করে। আচ্ছা। প্রথমে সাধারণ সর্দির মতোই প্রচুর জলের মতো মিউকাস তৈরি হয়। কিন্তু খুব তাড়াতাড়ি সেটা ঘন হয়ে একদম আঠার মতো হয়ে যায়। এর ভেতরে ছোট ছোট জালের মতো ফাইবার তৈরি হতে থাকে। ওহ, এই জন্যেই? হ্যাঁ, এই জন্যে ওটা এত চটচটে হয় যে টানলে দড়ির মতো লম্বা হয়ে আসে, কিন্তু ছেড়ে না। আচ্ছা, তার মানে এই আঠালো স্রাবের ব্যাপারটা শুধু নাকেই সীমাবদ্ধ না? একদম না। বক্তৃতায় তো গলা বা বুকের সমস্যার কথাও বলা আছে। ঠিক তাই। যেমন ধরুন, ডিফথেরিয়ার কথা বলা আছে। ওটা তো একটা মারাত্মক ব্যাকটেরিয়ার সংক্রমণ। হ্যাঁ, যা গলার ভেতরে পুরো আস্তরণ তৈরি করে। এক্ষেত্রেও সেই আস্তরণটা খুব আঠালো আর কি চামড়ার মতো হয়। আর ছোট বাচ্চাদের কাশির কথাও তো ছিল, তাই না? ক্রুপ। হ্যাঁ, এমনকি ছোট বাচ্চাদের এক ধরনের কাশি, যাকে ক্রুপ বলে, সেখানেও এর ব্যবহারের কথা বলা আছে। ক্রুপ কাশি তো বেশ ভয়ের ব্যাপার, যেখানে বাচ্চার দম আটকে আসে। একদম। সেখানেও কি একই বৈশিষ্ট্য দেখা যায়? হ্যাঁ, এবং এখানে বক্তৃতাতে একটা দারুণ উপমা ব্যবহার করা হয়েছে। কি রকম? বলা হয়েছে কাশির সাথে যে কফটা বেরোয় সেটা এতটাই শক্ত আর আঠালো হয় যে দেখতে নাকি সিদ্ধ ম্যাকারনির মতো লাগে। বলেন কি, সিদ্ধ ম্যাকারনি? হ্যাঁ, আর এই কফটা বের করে দিতে পারলেই রোগী আরাম পায়। অ্যাজমার ক্ষেত্রেও একই কথা। অ্যাজমাতেও? হ্যাঁ, রোগী সামনের দিকে ঝুঁকে ওই চটচটে কফ বের করতে পারলে তবেই শ্বাস নিতে পারে। তাহলে আমরা যা যা দেখলাম তাতে তো মনে হচ্ছে এই পদার্থের মূল চাবিকাঠি হলো ওই আঠালো স্রাব। মাথা ব্যথা থেকে শুরু করে কাশি, সব কিছুতেই এই বৈশিষ্ট্যটা ফিরে ফিরে আসছে। ব্যাপারটা বেশ অবাক করার মতো, তাই না? এখানেই শেষ নয়, সবচেয়ে গভীর পর্যবেক্ষণটা বক্তৃতার শেষের দিকে আছে। আরও আছে? হ্যাঁ, বলা হয়েছে এই পদার্থের ক্ষেত্রে দুটো সমস্যা কখনো একসাথে থাকে না: হজমের গণ্ডগোল আর বাত ব্যথা। মানে? ঠিক বুঝলাম না। মানে যখন পেটের সমস্যা কমে যায় তখন হাঁটু বা কোমরের ব্যথা বেড়ে যায়। কি আশ্চর্য! আবার উল্টোটাও হয়, বাতের ব্যথা কমলে পেটের সমস্যা ফিরে আসে। বলেন কি? একটা সারলে আরেকটা শুরু হয়। এর মানে কি? এটাই হলো মিলিয়ন ডলারের প্রশ্ন। এই পর্যবেক্ষণটা আমাদের ভাবতে বাধ্য করে। শরীরের একটা সিস্টেমের সমস্যা কমে গিয়ে আরেকটা সিস্টেমের সমস্যা বেড়ে যাওয়ার এর আসল অর্থ কি? তাই তো। এটা কি নিছকই কাকতালীয়, নাকি আমাদের শরীরের বিভিন্ন সিস্টেমের মধ্যে এমন কোনো গভীর সংযোগ আছে যা আমরা এখনো পুরোপুরি বুঝতে পারিনি? এটা কিন্তু ভাবার মতো একটা ব্যাপার।